আসসালামু আলাইকুম গাইস, আজকে আবার চলে আসলাম পাখির নামাইতে। আজকে কয়টা পাখির নামাই, কি পাখির নামাই সব দেখামু। দেখতে থাকেন, আমাদের পাশে দেখেন শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকেন। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই যে বাসটা দেখতেছেন না, আসলে কত হলো বাসটা আনার কারণ হলো যে আমরা কেউ তার কাছে উঠতে পারি না। তো তাল গাছে উঠবো কীভাবে, তো বাস আনলাম, বাস দিয়ে তাল গাছে উঠবো। প্রথমে উঠেতে যে একটা দুঃখ পেলাম, সবাই দুঃখ পেয়েছি, এমন না যে আমি একা দুঃখ পেয়েছি। তো পরে আবার ট্রাই করবো, ঠিকঠাক উঠা দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আমি আরেকবার নামাইছিলাম এমনি, এই জন্য বাসটা আনার পদ্ধতি। তো আমি বাসটা ভাড়া দিয়ে ধরলাম, এরা তিনজনে বাসটা ঠেলা দিয়েছে। ছোটো ভাই আছে, ছোটো ভাই ভিডিও করছে। তো দেখতে থাকেন, বাসটা উঠেছি, বহুত কষ্ট করে উঠেছি আর কি। বাসটা উঠেতে কষ্ট হয়েছে, তবে বাস যে কার করান কত বড় কষ্ট, যারা বাস কার করে তারা বোঝে বাস কার করাতে কত কষ্ট। কোথায় আছে না, বাস নিতে মজা, এরকম জিনিসটা হয়ে গেল আর কি। তো দেখলেন তো বাসটা কত কষ্ট করে দাঁড় করেছি। তো এখন তাল গাছে লাগামু, দেখি। তো দেখি তাল গাছ বাসার থেকে কেন বড়ো তাল গাছ। তারপরে কোনো রকমে সামনমকল নিতেছি, সামনমকল নিয়ে লাগাইতেছি। তো লাগানোর পরেও দেখি যে বাঁশ ডুলে, তাই জন্য আর সামনমকল নিতেছি। বাট একটু ভালো করে চাইতেছি, যদি আল্লাহ এমন কাম না করুক, যদি এখান থেকে পড়ে যাবে, কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, এটা অনেক কিছু। একটা সাধারণ পাখির জন্য নিজের জীবন দেওয়ার ঝুঁকি নিতে পারি না, তাই জন্য পরে উঠতে শুরু করলো। তো ওঠা শুরু করার পর তারা আমি মানা করছি, তারপর উঠতে আসে, দেখি উঠতে পারি কিনা। তার বলছি যে তুই উঠতে পারবি না, তুই উঠিস না, অন্যজনে উঠুক, তুই কোন সময় উঠছত না, উঠতে পারবি না। তারপরে তো গাড় ঠেলে উঠছে, মানে এক কথা বলতে গেলে সবার সাথে একজন গাড়তারা থাকে। তো এরকম গাড়গামি করে উঠতেছে, উঠটা বলে যে ভাই আর পারতাম না, এবার নামলাই আমি, আমার দ্বারা সম্ভব না। তো বললাম যে তুই উঠলি গিয়ে রে, আবার অনকা নামতে গিয়ে রাত কোনো উঠে হয়েছিল না। এরপরও তুই কইলো যে ভাই আর হইতো না, এরপরে কইলাম যে নাম। তেতে নামা দরবেক্ষণ দেখেন। অন্যদিন পাকিস্তান নামাইলে এতগুলো ফুলানি না, আজকে যতগুলো ফুলানি নিছে, আজকে অনেকগুলো ফুলানি, প্রায় 10-15 জনের মতন আছি আমরা এখানে। আল্লাহ জানি পাকিস্তান কয়টা পাই। কেন অন্যদিন পাকিস্তান নামাইলে তাই 2জন বা 3জন, আজকে তো আছে 10-15 জন। বাকি কি আছে, বাকিটা আল্লাহ জানি। তো এখন অন্যজন উঠবে, হ্যাঁ আমরা উঠতে পারি, গাছে অন্য গাছে উঠেছি, বাট এখন দেখি কী করে। ততক্ষণ তোমরা ভিডিও এনজয় করো, ভিডিওটা দেখতে থাকো। ওটা শেষ প্রায়, এখন গাছের ধরলেছে উঠবো, উঠটা বসবো, বসে তারপরে দেখবো বাসাটা কোন দিকে যায়। এখন আমরা বাসা দিই না, মিনকে দেখছি আদারলে ঢুকছি, দেখছি শালিক পাখি উঠে দেখছি, কিন্তু আমরা এখন বাসা দেখি নাই। শালিক পাখির বাসা তো তার কাছে বানালে এই একটু ছোটো করে বাসা বানায়, যখন কেউ না বোঝে, বাট নিচের থেকে না দেখা যায়। তো সম্ভবত না বাসা দেখছি, হ্যাঁ। তারপরে দেখতে থাকবো, চাইতেছে টোয়াইতেছে। তো শেষমেশ বাসাটা পাইলো, ওই এই সাইডে বাসা ছিল, ওই সাইডে বাসা যে বাসাত হাত দিয়ে দেখি যে পাখির বাচ্চা আছে। তো বললো ভাইও পাখির বাচ্চা আছে, বাচ্চা কি নামামো, বাচ্চাগুলো একটু বড়
তা আমি বললাম তুই পাখির চাউরি পকেটে নাম কয়টা আছে। হ্যাঁ আর বললো না কয়টা আছে, তো আমি করি তাড়াতাড়ি নাম, পাখির চাউরির সমস্যা হবে, পকেটে থাকবে। তো হ্যাঁ নামতেছে, তো আপনাদেরকে দেখাচ্ছি কয়টা বাচ্চা পেলাম, কতটুকু বড়, কীরকম পাখি। দেখতে থাকেন, একটু এনজয় করেন ভিডিওটা। পাখিটা মোটামুটি মার্শাল্লাহ বড়ই একটাই পাইছি, আর ছিল না, হয়তো কিছু একটা হয়েছে বা ডিমগুলো নষ্ট হয়ে গেছে। মূলত পাখি বাচ্চা দেয় সাইডটা, এখন একটা দিল কেন এটা বুঝলাম না। এটা হলো আমাদের এলাকাতে বলে বাতুলকে পাখি। এখন আপনারা কী পাখি বলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানেন। আল্লাহর হাফেজ সবাইকে, আগামী নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ।